কিয়ামতের ভয়াবহতম দিনে যখন কেউ কারোর থাকবে না, অন্যান্য নবীদেরও যখন ভরসার জায়গা হবে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী আলাইহিস সালাম বলছেন যে এই শ্রেণীর মানুষরা তারা আমার উম্মত না, আমি তাদেরকে নিজের বলে পরিচয় দিব না। এটা কত ভয়াবহ এবং এটা কত বেশি সতর্কতার কথা, সেটা প্রত্যেক ঈমানদারই সামান্য চিন্তা করলেই বুঝতে পারবেন। তো আজ আমরা এরকম 13 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত না, তিনি তাদের পরিচয় দিতে চান নাই। যদিও এই সমস্ত হাদিসের আলোকে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ, সেরকমটি কোন উলামায়ে কেরাম বা কোন বিশ্লেষক, কোন মুহাক্কিক বলেন নাই। এটা বলা হয়েছে মূলত মানুষকে সতর্ক করবার জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরিচয় দিতে চান নাই। কোন ছেলে যখন, কোন মেয়ে যখন এমন কোন কাজ করে যে কাজটাতে মা বাবা চরম অসন্তুষ্ট হন, তখন বলেন যে যা, তুই আমার ছেলে না, তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না, মেয়ে হিসাবে পরিচয় দিব না, তুই আমাকে বাপ হিসাবে বলবি না, বাপ ডাকবি না, আমি তোর বাপ না, মা না। ঠিক এই ধরনের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 13 শ্রেণীর মানুষকে, যে সে আমার উম্মত না, আমি তাকে নিজের বলে পরিচয় দিব না, সে আমার উম্মত হিসেবে পরিচিত হবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কি আমাদের ময়দানে আমাদের কোনো গত্যান্তর নেই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে আমার না, এ লোককে আমি চিনি না, এ আমার উম্মত না, তো তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পড়ার কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই 13 শ্রেণীর হতভাগা মানুষদের প্রত্যেকটা গুণ, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা পাপ, যেটার কারণে সে এই মন্দ জায়গায় সে চলে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা বলতে চাই সেটি হলো যারা কুফফার এবং মুশরিকদের মাঝে বসবাস করে, একটু সামান্য দুনিয়ার পয়সা কড়ি কামাবার জন্য, একটু সুন্দর দুনিয়ার জীবন যাপন করার জন্য, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য যারা কাফের মুশরিকদের মধ্যেই বসবাস করে, তাদের মধ্যে বসবাস করলে তার ঈমান আমলের পর ক্ষতি হয়, ইবাদতের ডিস্টার্ব হয়, ঈমানি পরিবেশ পায় না। কাফের এবং মুশরিকদের প্রভাবের কারণে তাদের প্রভাব তার পরিবারের উপরে পড়ে, তার নিজের উপরে পড়ে। তো এরকম গ্রহণযোগ্য ওজোর ছাড়া কেউ পড়াশোনার জন্য গেল, কেউ দাওয়াতের উদ্দেশ্যে গেল, কেউ সাময়িক কোনো কাজের জন্য গেল, সেটা ভিন্ন কথা। কিন্তু শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বা দুনিয়াতে একটু সুখে থাকবার জন্য, একটু ভালো থাকার জন্য কাফের মুশরিকদের মধ্যে যারা বসবাস করে, কাফের মুশরিকদের দেশে যারা গিয়ে স্থায়ীভাবে বসবাস করে এবং তাদের মধ্যে থাকে যারা, নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কে বলেছেন যে এই লোকগুলোর ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি তাদেরকে আমার বলে পরিচয় দেব না। এই সম্পর্কিত হাদিস তিরমিজি, আবু দাউদ এবং নাসাঈতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাকিরুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম, তোমরা মুশরিকদের সাথে বসবাস করিও না, অর্থাৎ তাদের ভেতরে বসবাস করিও না, থাকিও না, যে চতুর্পাশে তারাই হবে, এবং তাদের সাথে সেভাবে তোমাদের দরহম মহরম যেন না হয় যে একেবারে সব তাদের মধ্যেই তুমি একা মুসলমান আছো বা তোমরা অল্প কিছু মানুষ আছো। ফামান সাকানাহুম আও জামাআহুম, যদি কেউ তাদের মাঝেই এভাবে বসবাস করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, আমি তাকে উম্মত বলে পরিচয় দেব না। দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয় মানুষকে, এই প্রতারক সে যদি নামাজও পড়ে, সে যদি নিজেকে মুসলমান দাবিও করে, নবী আলাইহিস সালাম বলেছেন সে আমার উম্মত না। এ বিষয়ে সহিহ মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে ধোঁকা দেয়, সে আমার উম্মত না। অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন, কাস্টমারের সাথে দুই নাম্বারই করেন, কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন, অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন, একজন আরেকজনের সাথে করেন। কেউ হয়তো লোন নিবে, হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয়, এরপর আর সে কথা ঠিক রাখে না, প্রতারণা করে। এইভাবে কেউ হয়তো বিয়ে শাদী করতে যাচ্ছে, তার সাথে মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দেয়, প্রতারণা করে। এভাবে যার সাথেই হোক না কেন, মুসলমান হোক অমুসলমান হোক, যার সাথেই প্রতারণা করবে, যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায়, কাজে কাজে, সে ব্যক্তি
সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত না। নাম্বার 3, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না, নবী আলাইহিস সালাম তাদের সম্পর্কেও বলেছেন যে সে আমার উম্মত না। এবং এই সম্পর্কে মুসনাদ আহমদে হাদিস বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই, স্নেহ নাই, দয়া নাই, তাদের প্রতিও জুলুম অবিচার করে, আবার বড়দের প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, এহতেরাম নাই, ইজ্জত করে না, তাদেরকেও যাতা আচরণ করে তাদের সাথে, এবং ওলামা একরামের যে মর্যাদা, আলেমরা নবীগণের ওয়ারিস, তাদের অনেক মর্যাদা, অনেক হক আছে, এ সম্পর্কে যে আর খোঁজ খবর নাই, এগুলো জানে না, আলেমদের মর্যাদা দিতে জানে না, যে এই লোকগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাও আমার উম্মত না। নাম্বার 4, যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে, তাদের যে চাল চলন আছে, তাদের যে লাইফস্টাইল আছে, তাদের সবকিছুর অনুকরণ করে, অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একই কথা বলেছেন। এবং এই বিষয়ে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে, এই ব্যক্তি আমার উম্মত না। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মুশরিকদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমানই নাই, আখিরাতের প্রতি ঈমানই নাই। তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। নাম্বার 5, ওই ব্যক্তি, যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে, পোশাক আশাকে, চুল রাখার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না, বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে, মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেণী মানুষ সম্পর্কে আহমদ এবং তাবরানী বর্ণিত হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজাল, অর্থাৎ ওই সকল মহিলারা আমার উম্মত না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে, এবং ওই সকল পুরুষরা আমার উম্মত নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে, নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। কোন পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায়, তার মানে তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না, তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তাআলার এই নেয়ামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না। কোন নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে, তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না, তিনি নারীত্বকে অপমান করছেন, তিনি পুরুষ হয়ে জাতে উঠতে চাইছেন। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা, এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না, এটা কোনো সুখকর কিছু না, এটা কোনো আখিরাতের দিক থেকে কল্যাণকর কিছু নয়। এটা আল্লাহ তাআলার লানত বর্ষণ হওয়ার কারণ, এটা গুনাহের কারণ, এটা সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের আলোকে আমরা জানলাম যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে, পোশাক আশাক পরার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে, হাদিসে মহিলাদেরকে টাকনুর নিচে পোশাক পরতে বলা হয়েছে। বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকনুর নিচে প্যান্ট পরে, মহিলাদের মতো হলো। আবার মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা, তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে টাকনুর নিচে পড়তে বলেছেন। মহিলারা এখন দেখবেন শর্ট পরে, টাকনুর উপরে পরে। ঠিক একইভাবে
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলেন নাই, তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে, সেটারও একটা লিমিটেশন আছে। নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে, কিন্তু এখন উল্টো হয়। ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা যায় পুরুষদের মতো ফতোয়া, পুরুষদের মতো টি শার্ট গেঞ্জি এগুলো পরিধান করে, এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে, কানে দুল দেয়, নাকে ফুল দেয়, হাতে চুড়ি দেয়, ইত্যাদি ইত্যাদি করে। এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে, এগুলোকে আমরা দোষী কিছু মনে করি না, অথচ এগুলো গুনাহের কথা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না। নাম্বার 6, যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপনজন মারা গেছে, কাছের কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সেজন্য সে গালে আঘাত করে, জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে, অর্থাৎ অধৈর্য হয়ে যায়। দুনিয়া থেকে সবাইকে যেতে হবে, দুনিয়াতে বিপদ আপদ মানুষের আসবে, যত নবী রাসূলগণ এসেছেন সবার জীবনে এসেছে, অতএব আমাদের জীবনও আসবে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে পছন্দ করেন, ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে যখন ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে পরীক্ষায় ফেলেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অতএব বিপদ আপদ এগুলো মানুষের জীবনের অংশ। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা নাবুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন আমাদেরকে বিভিন্ন ক্ষয়ক্ষতি দিয়ে, বিপদ আপদ দিয়ে আমরা কতটা সবর করতে পারি। আর সবরকারীদের জন্যই সুসংবাদ রয়েছে। এই জন্য ভাইরা আমার, ধৈর্য ধারণ করা বিপদে এটা অনেক বড় একটা গুণ। যে ব্যক্তি অধৈর্য হয়ে যাবে এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আচরণ দিয়ে, শরীরে আঘাত করবে, চিৎকার চেঁচামেচি করবে, জামা ছেঁড়া ছিঁড়বে, ভাঙচুর করবে, তার হয়তো ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এমন কটু কথা বলবে যেটা তাকদীরের ফয়সালাকে মানার বিপরীত, বরং তাকদীরের ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহের শামিল। তো এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বেসবর মানুষকে তিনি তার নিজের উম্মত হিসেবে পরিচয় দিবেন না, তার আদর্শের উপরে সে ব্যক্তি প্রতিষ্ঠিত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিসে, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ, যে ব্যক্তি গালে আঘাত করে, নিজের শরীরে নিজে আঘাত করে, কোন বিপদের কারণে, কারো মৃত্যুর কারণে মন খারাপ করে, ওয়াশাক্কাল জুয়ুব, অথবা জামা কাপড় ছিঁড়ে, আও দাওয়া বিদাওয়াল জাহিলিয়া, অথবা যে ব্যক্তির মধ্যে একটা বদগুণ আছে, জাহিলি যুগের ডাক দেয়। জাহিলি যুগের ডাক কি? নিজের দল, নিজের গ্রুপ, নিজের বলয়, এটার ভিত্তিতে তার ওয়ালা বারা প্রতিষ্ঠিত হয়। সে ভালোবাসে দলের জন্য, সে ভালোবাসে তার গোত্রের জন্য, সে ভালোবাসে তার অঞ্চলের জন্য, ভাষার জন্য, আবার বিদ্বেষ করে এটার ভিত্তিতে। অথচ ইমানদারের ভালোবাসা হবে আল্লাহর খাতিরে, ইমানদারের বিদ্বেষ হবে আল্লাহর খাতিরে। কেউ অন্যের দলের হতে পারে, অন্য দেশের হতে পারে, অন্য অঞ্চলের হতে পারে, অন্য গ্রুপের হতে পারে, কিন্তু তার ব্যক্তিগত আমল, কর্ম, চিন্তা, বিশ্বাস, সেটার উপর ভিত্তি করে তাকে ভালোবাসবে। সেটা না বেশে এরকম বিভিন্ন দলীয়, গোত্রীয়, গোষ্ঠীগত, অঞ্চলগত, ভাষাগত কারণে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সেই কারণে বিদ্বেষ করবে এবং ওইটার দিকে আহ্বান করবে যে আসো আমার এই ইজম, এই মতবাদ তুমি নাও। এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়ত বলেছেন। এই জাহেলিয়তের দিকে যে আহ্বান করবে তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মত না। নাম্বার 7, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকে যতটুকু সুর দিয়েছেন সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত চেষ্টা করে না। বুখারী বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে সুন্দর কণ্ঠ দেয় না। প্রত্যেককে আল্লাহ তাআলা একটা কণ্ঠ দিয়েছে, সে যতটুকু পারে তার ওই কণ্ঠকে সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, শুদ্ধ করে তেলাওয়াত করবে। তো আল্লাহর কালাম তেলাওয়াতের সময় সে একটু সুন্দর কণ্ঠ, শুদ্ধতা, এটার প্রতি খেয়াল রাখে না। তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে ততটুকু সে করে না। তো এই ব্যক্তি সম্পর্কে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার উম্মত নয়। 8 নম্বর হলেন ওই মানুষ যারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে আসে, মুসলমানদেরকে আঘাত করে, দলীয় কারণে, রাজনৈতিক কারণে, আর্থিক কোন স্বার্থের কারণে, অঞ্চলগত কোন কারণে, যে কারণেই হোক না কেন, যে ব্যক্তি কোন মুসলমানদেরকে অস্ত্র ত্যাগ করে, কোন মুসলমানকে হত্যা করার জন্য উদ্যত হয়, অস্ত্র ব্যবহার করে, মুসলমানের উপরে চড়াও হয়, আক্রমণ করে, তাহলে সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সে আমার উম্মত নয়। এ সম্পর্কে বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামানা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না,
যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমাদের উম্মত হতে পারে না। নাম্বার 9, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, কোন কবিরাজের কাছে যায়, সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে। অথবা কোন জাদুকরের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায়, কবিরাজের কাছে যায়, জাদু টোনা করে, সেটা কাউকে ক্ষতি করার জন্য করে, অথবা কাউকে কাছে টানার জন্য করে, আপোষের জন্য করে, কিংবা শত্রুতা করার জন্য করে। এই কাজগুলো যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন সে আমার উম্মত না। তিনি বলেছেন লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহ আও তাকাহানা আও তুকুহিনা লাহ আও সাহারা আও সুহাইরা লাহ। যে ব্যক্তি গণকের কাছে যায়, যে গণকের সাহায্য নেয়, অথবা কোন কবিরাজের কাছে গিয়ে তার সাহায্য নেয়, সে তাকে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয়, অথবা জাদুটোনা করে, কোন জাদুকরের কাছে যায়, যার কাছে যায় সে আর যে যায় সে, এই উভয়ের জন্য একই কথা প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। আমাদের সমাজে দেখবেন অনেক বউ তার শাশুড়িকে আপোষ করার জন্য কবিরাজের কাছে যায়, অথবা একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায়, কোন মেয়ের বিয়ে বন্ধ করার জন্য অনেক কবিরাজের কাছে যায়, অনেক জাদুকরের কাছে যায়। এরকম যারা যাবে, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে, এবং এই যাওয়ার কারণে কখনো কখনো ঈমান পর্যন্ত চলে যেতে পারে। কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান, এই জাদুকরেরা এবং কিছু কিছু খুনকারেরা যারা এরকম বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, এরা তো রীতিমতো কাফিরের গণ্ডিতে চলে যেতে পারে, এরকম পর্যায়ের। আর বাকি যেগুলো আছে তাদের অনেকগুলোই বিদআতের চরম পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে গণকের কাছে গেলে এবং কবিরাজের কাছে গিয়ে ভবিষ্যৎ জানার চেষ্টা করলে, বা কারোর লাভ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয়, ব্ল্যাক ম্যাজিশিয়ান বা জাদুকরের কাছে যদি কেউ যায়, তাহলে এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত নয়। নাম্বার 10, যে ব্যক্তি কোনো জালেম শাসকের সমর্থনকারী হবে, তার দালালি করবে, সে মিথ্যা বলে, সে মিথ্যার পক্ষে কথা বলবে, জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জুলুমের পক্ষে অবস্থান নেবে, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত নয়। এই সম্পর্কে বাজ্জার এবং তাবরানী বর্ণিত হাদিস আছে, মুসনাদ আহমদে বর্ণিত হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাকুনু উমারা ইয়াকযিমুন ওয়া ইয়াজলিমুন। একটা সময় আসবে, কিছু শাসক আসবে দুনিয়াতে, এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে, মানুষের সাথে, আবার তাদের অধীনস্থ লোকদের প্রতি তারা জুলুম করবে। ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্না ওয়া লাস্তু মিনহুম। যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জুলুমকে যারা সমর্থন করবে, সহযোগিতা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার কেউ না, আর আমিও তাদের কেউ না। ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজ, এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারে তারা পানি পান করতে আসতে পারবে। ভয়ঙ্কর কথা। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যাকে মিথ্যা হিসাবে জানবে, এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না, জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না, তো সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার আর আমি তার, এবং সে আমার হাউজে কাউসারে পানি পান করবে ইনশাআল্লাহ। নাম্বার 11, যে ব্যক্তি যেটা নিজের না সেটা নিজের দাবি করবে, এই মিথ্যা দাবিদার, সে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে কোনো কিছু দখল করার সুযোগ পাইছে তো দখল করে এবার নিজের বলে দাবি করছে, মিথ্যা কাগজপত্র, মিথ্যা দলিল তৈরি করে নিয়ে কোন জমি জমা দখল করে সে ওইটার দাবিদার, কোন জিনিস, কোন টাকা পয়সা, কোনো কিছু পাইছে তো মিথ্যা দাবিদার, ওইটার দাবি করে সেটা দখল করে আছে। এমনকি লেখাজোখা, বক্তব্য, কারোর লেখা নকল করে আপনি নিজের বলে চালাই দিলেন, কারোর বক্তব্য আপনার নিজের বলে চালাই দিলেন, আরেকজনের থিওরি চুরি করে এনে আপনি সেটা নিজের বলে বললেন এবং ক্রেডিট নিলেন, এটাও এর অন্তর্ভুক্ত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস যে উল্লেখ করেছেন সেটা অনেকটা এই প্রাসঙ্গিক। এজন্য সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্নি। যে ব্যক্তি এমন কিছু দাবি করবে যেটা আসলে তার না, সেই জিনিসটা তার বলে যে দাবি করবে,
সে আমার উম্মত না। অতএব এবার ইমানদার আমানতদার হবে, দায়িত্বশীল হবে। ইমানদার কখনো আমানতের খেয়ানত করবে না। নাম্বার 12, যে ব্যক্তি গোপ ছোট করে না। পুরুষ মানুষ আল্লাহ তাআলা তাকে গোপ দিয়েছেন, মোচ দিয়েছেন, কিন্তু সে মোচ ছোট করে না এবং স্টাইল রাখার জন্য, স্টাইল করার জন্য মোচ বড় করে। এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে তার উম্মত নয়। এবং তিনি বলেছেন মাল্লাম ইয়াখুয মিন শারিবিহি ফালাইসা মিন্না, যে ব্যক্তি তার মোচ ছোট করে না, গোপ ছোট করে না, সে আমার উম্মত নয়। মোচ বড় বড় রাখে যে, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বলে পরিচয় দিবেন না। নাম্বার 13, মুসনাদ আহমদ এবং আবু দাউদে বর্ণিত হাদিসের আলোকে আমরা জানি যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। এই সম্পর্কে হাদিসে আসছে মান হালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা এটা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায়, কসম কাটতে চায়, কিরা করতে চায়, সে শুধু আল্লাহর নামে শপথ করবে, আর না হলে সে চুপ থাকবে। মায়ের নামে, বাপের নামে, অমুকের নামে, তমুকের নামে, অমুকের মাথা ছুঁয়ে, গায়ের স্টিয়ারিং হুইল ছুঁয়ে, তারপরে টাকা ছুঁয়ে, ক্যাশ বাক্স ছুঁয়ে, দোকান ছুঁয়ে, অমুক ছুঁয়ে, তমুক ছুঁয়ে, কোনো কিছু ছোঁয়াছুঁই না এবং অন্য কিছু নামেও না। একজন মুসলমান শপথ করবে শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। তো এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে যে এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। তাহলে এই 13 শ্রেণীর মানুষের কথা আজকে আমরা জানলাম, যে মানুষগুলো এতটাই হতভাগা, এতটাই কপাল পড়া, যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেবেন না। যে মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তার আদর্শের উপর প্রতিষ্ঠিত নয়, এই মানুষগুলো কাফের না, কিন্তু এই মানুষগুলো তাদের এই কৃতকর্মের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভয়াবহ সতর্ক বাণীর আওতায় পড়ে গেছে। এজন্য মুহতারাম হাজেরিন, আপনার আমার চেষ্টা করতে হবে যে এই 13টি গুনাহের কাজ, অপরাধ, যে গুনাহের কাজগুলো করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দিবেন না, সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করা লাগবে কি লাগবে না? আমরা কি চাই যে কিয়ামতের দিন নবীজি আমাদেরকে দেখে বলুক হ্যাঁ এটা আমার উম্মত, আমি চিনি? আমরা চাই কি চাই না? আমরা চাই কিনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারে পানি পান করাক? আমরা চাই কিনা? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চাই কিনা? তাহলে এই হতভাগা 13 শ্রেণীর মানুষের কোনটির মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আবারও বলছি একটা একটা করে। নাম্বার 1, যেই লোক কাফের মুশরিকদের মধ্যে বসবাস করে, তাদের ভেতরে, তাদের সমাজে, তাদের আধিক্যের ভিতরে বসবাস করে দুনিয়াবী কল্যাণের জন্য, একটু দুনিয়াবী স্বার্থের জন্য, হ্যাঁ দাওয়াতের উদ্দেশ্যে সেখানে থাকে, অথবা সেটাই তার মাতৃভূমি, ওরা এসে পাল্টা দখল করে নিয়েছে, তার ভিন্ন কথা, অথবা সেখানে সে বসবাস করে শিক্ষার জন্য, সাময়িক সময়ের জন্য, জ্ঞান অর্জনের জন্য, কোন অভিজ্ঞতা অর্জনের জন্য, ব্যবসায়িক কোনো কাজের জন্য, অর্থাৎ কোন বিশেষ শরিয়া গ্রাহ্য কারণে সে বসবাস করে, তার কথা ভিন্ন। কিন্তু সে মুসলমানদের সমাজ থেকে অমুসলিমদের মধ্যে গিয়ে বসবাস করছে তাদেরকে ভালো লাগার কারণে অথবা দুনিয়ার হীন স্বার্থ হাসিল করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলো সম্পর্কে বলেছেন সে আমার উম্মত না। নাম্বার 2, যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য মানুষকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, 2 নাম্বারি করে, চিটারি বাটপারি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। নাম্বার 3, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ মায়া মমতা করে না, তাদের প্রতি রূঢ় রুষ্ট আচরণ করে এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ওলামা ইকরামের মর্যাদা বুঝে না, রক্ষা করে চলে না, ইজ্জত করে না, তারা নবীর ওয়াত নয়। নাম্বার 5, যে ব্যক্তি মহিলা হয়ে পুরুষের, পুরুষ হয়ে মহিলার কাপড় চোপড়, পোশাক আশাক, চলন বলন, স্টাইল সবকিছুর অনুসরণ করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 6, যে ব্যক্তি বিপদ আপদে আপনজনের মৃত্যুতে গালে আঘাত করে, অথবা সেরকম জামা কাপড় ছেঁড়াছিড়ি করে, অথবা জাহিলিয়াতের দিকে আহ্বান করে, জাহিলি দাওয়াত বা জাহিলি আহ্বান তার মধ্যে থাকে। জাহিলি আহ্বান কি? যে ব্যক্তি কোন নির্দিষ্ট কোন গণ্ডির দিকে আহ্বান করে, তার ভালোবাসা, তার বিদ্বেষ শুধুমাত্র ওই দল, ওই গোত্র, ওই বংশ, ওই চিন্তা চেতনাকে ঘিরে হয়, এই ব্যক্তি জাহিলি জিন্দেগি যাপন করছে। ইমানদারের ইমানের দাবি হলো সে সকল ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে তাকে ইমানের কারণে ভালোবাসবে, আল্লাহর কারণে ভালোবাসবে। হতে পারে সে অন্য ভাষাভাষী, হতে পারে সে অন্য দেশী, হতে পারে সে অন্য অঞ্চলের, হতে পারে তার সাথে অন্য বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু সে ইমানদার। দুনিয়াবী কোনো কারণে মত পার্থক্য থাকতে পারে, এমনকি দ্বীনের কোনো বিষয়ে বুঝের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইমানদারকে সে শত্রু মনে করবে না, আপন মনে করবে। এটা হলো ইমানের দাবি। আর
ওই সীমাবদ্ধ চিন্তার মানুষ হওয়ার কারণে কখনো কখনো তার সে চিন্তা তাকে জাহিলি মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, জাহিলি জীবনের দিকে নিতে পারে। তো এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত না। নাম্বার 7, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু সাধ্য অনুযায়ী কোরআনকে সুন্দর করে পড়ে না, সুর দেয় না। প্রত্যেকে এক রকমের সুর পারবে এমন কোনো জরুরি না, কিন্তু তাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সেটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করবে, শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে, এটা করে না, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 8, যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত, মুসলমানদের দিকে অস্ত্র ধরে, অন্য মুসলমানের দিকে আক্রমণ করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। এক মুসলমান অন্য মুসলমানের রক্তকে কখনো হালাল মনে করতে পারে না। নাম্বার 9, যে ব্যক্তি গণকের কাছে যায় ভবিষ্যৎ কি সেটা জানার জন্য, ভাগ্য খোলার জন্য। অনেক আংটিওয়ালা বের হয়েছে আজকাল, অনেক পাথরওয়ালা বের হয়েছে, তাদের কাছে যায় নিজের ভাগ্য খোলার জন্য, ভাগ্যে কি আছে জানার জন্য। কবিরাজের কাছে যায়, তাবিজ কবজ নেয়, কাউকে আপোষ করার জন্য, কারোর ক্ষতি করার জন্য, কারোর বিয়া বন্ধ করার জন্য, কাউকে রোগাক্রান্ত করে রাখার জন্য জাদুকরের আশ্রয় নেয়। এই ব্ল্যাক ম্যাজিক কাজ ভরে গেছে সমাজে। এইরকম কাজ যারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার উম্মত নয়। একজন মুসলমান কোন রাকির কাছে যেতে পারে, ঝাড়ফুঁককারীর কাছে যেতে পারে, যিনি তাকে কোরআন হাদিসের আয়াত পড়ে, দোয়া পড়ে, আল্লাহর নাম পড়ে তাকে ঝাড়ফুঁক করবে, তার ট্রিটমেন্টের জন্য যাবে। সে আরেকজনের পিছে লাগার জন্য বা আরেকজনকে কেন্দ্র করে সে যাবে না, সে যাবে শুধু চিকিৎসার জন্য। এরপর নাম্বার 10, যে ব্যক্তি জালেম শাসক বা জালেম কর্তা, জালেম কোন আপনার কর্মকর্তা, জালেম কোন প্রভাবশালী ব্যক্তির জুলুমের সমর্থন করে এবং তার মিথ্যাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তার তেলায়ন করে, তার চামচামি করে এবং সে জানে মিথ্যা অথচ সে মিথ্যার পক্ষে অবলম্বন করে, এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তিনি বলবেন নাম্বার 10। এরপর 11 নম্বর হলো, যে ব্যক্তি মিথ্যা দাবি করবে, একটা জিনিস তার না কিন্তু দখল করে সে নিজের দাবি করছে, একটা জিনিস আরেকজনের সে কোন রকম দখল করতে পারছে, মিথ্যা কাগজপত্র হাজির করে ফেলছে, আরেকজনের লেখা আরেকজনের বক্তব্যকে নিজের নামে চালায় দিছে, এই মিথ্যাবাদী, এই শ্রেণীর মানুষ যে অন্যটাকে নিজের দাবি করছে, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 12, যে ব্যক্তি মোচ গোয়া গোপ খাটো করবে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাম্বার 13, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে, সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির উম্মত হিসেবে দুনিয়াতে থাকা এবং মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুন। আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বেঁচে থাকতে চাই? কারা কারা চান হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। তার উম্মত হিসেবে আমাদের সবাইকে আপনি দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনে একটা প্রতিজ্ঞা করে নেন, নামাজ অনেক বেশি পড়ার দরকার নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মৌলিক সালাতগুলো আদায় করছেন, জুমা আদায় করছেন, ওয়াজিবগুলো আদায় করছেন, সুন্নাতে মুআক্কাদাগুলো আদায় করছেন, ফরজ সিয়ামগুলো পালন করছেন, আলহামদুলিল্লাহ। যাকাত দিচ্ছেন, খুব বেশি দান সদকাও করতে পারতেছেন না, খুব বেশি নফল সালাত আদায় করতে পারেন না, খুব বেশি নফল সিয়ামও রাখতে পারেন না, খুব বেশি ওয়াজ মাহফিলও যাইতে পারেন না, অসুবিধা নেই। একটা প্রতিজ্ঞা করেন যে ঈমানটাকে বিশুদ্ধ করবার পর, শিরক এবং কুফর থেকে আকীদাটাকে সহিহ করবার পর আমি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাতটা আদায় করব, আর আমি হারাম উপার্জন থেকে বেঁচে থাকব। ইনশাআল্লাহ জান্নাতের পথ একেবারে সহজ। আমাদের দেশে মানুষ কি করে? সারা জীবন 2 নম্বর পথে টাকা পয়সা কামাই করে ঠেলেও বাইর করতে পারে না। মুয়াজ্জিন সাহেবরা বলে, চাচা বাড়িতে যাবেন না, মসজিদে দরজা আটকাবো। বলে, বাবা তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগীও করতে পারবো না, একটু তেলাওয়াতও করতে পারি না, তোমরা মসজিদ বন্ধ করার জন্য অস্থির হয়ে গেছো। আছে না নাই? বুড়ো বয়সে সব চুরিদারি করে, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই হালাল উপার্জনের বাজ বিচার নাই, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের রক্ত চুইসা, যত রকমের অবৈধ উপার্জন আছে সবকিছু করে সাইরা এবার যখন আর কোনো উপায় নাই, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, এবার তাসবিহ নিয়ে মসজিদে বসে গেছে। আপনার ইতিহাস মানুষ না জানতে পারে, মানুষ আপনাকে মনে করতে পারে চাচা জানতো বিরাট আল্লাহওয়ালা, মসজিদে বাইরে হতে চায় না। আহকামুল হাকিমিন আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানে কি জানে না?
কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, এরপরে বলেছেন কি ওয়া আমালু সালিহা। আগে আল্লাহ বলেছেন হালাল উপার্জন করো, হালাল খাও, এরপরে বলছেন নেক আমল করো। আর আমরা বলি আগে 2 নম্বর পথে কামাই করে নাও, এরপরে কিছু টাকা মসজিদে, কিছু মাদ্রাসা, কিছু হুজুরদেরকে কিছু ওয়াজ মাহফিলে দিয়ে দিলাম, হুজুররাও দোয়া করে দিল আল্লাহ এত টাকা দিছে হাজী সাহেব, আল্লাহ আপনি হাজী সাহেবরে জান্নাত পার করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। পয়সা দিয়ে হুজুরও কিনতে পারবেন, অসুবিধা নেই। আমারে পয়সা দিবেন, খুশির চোটে আমিও দোয়া করে দিব, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখবেন জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলি দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে যারা অন্যায় করে ফেলেছেন তাদের এখন আর মাফ করার পাওয়ার কোনো রাস্তা নাই, সেটা বলছি না। কিন্তু যারা জওয়ান বয়সে অন্যায় করে ফেলেছেন এখনো তাদের মাফ চাওয়ার রাস্তা আছে। আমার এক পরিচিত হাজী সাহেব আছেন, এখনো বেঁচে আছেন, অনেক বয়স হয়ে গেছে। 2003-4 সনের দিকের কথা, আমি তখন মিরপুরের মণিপুরে এক মসজিদে আমি ইমামতি করি। এই মুরব্বী উনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা, পদের নাম বলবো না, বড় সরকারি কর্মকর্তা ছিলেন। তো উনি আমাকে একদিন এসে বলতেছেন হুজুর বড় বিপদে আছি। আমি কি বিপদ? তো বলে যে আমার ছেলে মেয়েরা সব আমাকে পারলে খায়, মারতে আসে, কারণ আমি কয়দিন পর পর একটা জমি মাদ্রাসায় দিয়ে দিই, একটা মসজিদে দিয়ে দিই, একটা গরিবদেরকে দিয়ে দিই। এত জমি আমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার জমি জমা দিছে, তো এগুলা যে মানুষকে দিয়ে দেই, গোটা জমি ধরে দিয়ে দিই, এই জন্য আমার ছেলে মেয়েরা বলে মানুষ এরকম দান করে, মানুষ দান করে 2000, 5000, 10,000 টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, তুমি যেভাবে গোটা জমি ধরে দিয়ে দিচ্ছ এইভাবে দিলে তো আমরা ফতুর হয়ে যাব, এভাবে দাও কেন? কারণ ছেলে মেয়েরা সব আমার বিরুদ্ধে খেপা, আমি কি করব? তো আমি বললাম ছেলে মেয়ে যে খেপা এটা তো যৌক্তিক, তাদের খেপার কারণ আছে, আমি তো তাদের পক্ষে। আপনি এত দান করেন কেন? এত দান করতে তো আল্লাহ বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সন্তানদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম, তা একেবারে তা সব দান করে তাদেরকে খালি হাতে বসায় দেওয়ার চাইতে কিছু রাখেন, আপনি এভাবে দান করেন কেন? ঠিকই তো বলছে তারা। তখন ভদ্রলোক বড় নিঃশ্বাস ফেলে বলছেন হুজুর আমার দুঃখ তো আপনিও বুঝলেন না। তাইমকে বলেন দুঃখ কি? বড় দুঃখ হলো বাবারে, যে কয় টাকা বেতন পাইতাম কোন রকম সংসার, ছেলে মেয়েদের পড়ালেখা টেনে টুনে পার হয়ে যেত। এই জমি জমা যা দেখছেন সবই অবৈধ টাকা, ঘুষের টাকায় তৈরি করা, ঘুষের টাকা উপার্জন করছি এগুলা। তখন আল্লাহর ভয় ছিল না, 2 হাতে কামাই করছি, এক এক কলমের খোঁচে অনেক বড় বড় অঙ্ক কামাই করে ফেলছি। তো তখন ভয় ছিল না, করে ফেলছি। কিন্তু এখন আমি যখন বলছি 2003-4-5 কথা, তখন ওনার বয়স 70+, 70-75। এখনো ভদ্রলোক বেঁচে আছেন, শয্যাশায়ী। তো তিনি বলছেন যে বাবারে, এখন তো আমি সকাল বিকাল শুধু কবর দেখি সামনে, আমি বুঝতেছি আমার ছেলে মেয়ে সব ফুর্তি ফার্তার মধ্যে আছে, বাপের সম্পদ আয়েশ মজমাস্তি করে খাবে, ভোগ করবে, দাঁত কচকচ করতেছে, আমি কখন মরবো আর ভাগযোগ করে নিয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি এটাও জানতে পারতেছি যে কবরে থোয়ার সাথে সাথেই তো আমার শুরু হয়ে যাবে জবাবদিহি। এই জন্য এগুলার মালিক তো আর খুঁজে পাওয়া যাবে না, এই জন্য দিয়ে দিয়ে আমি মুক্ত হচ্ছি যাতে আমার আখেরাতে আমার ধরা খাওয়া না লাগে। কিন্তু ওদেরকে কে বুঝাবে? এগুলো তো তাদেরকে বলতেও পারি না যে এগুলা সব আমার না, এগুলো সব মানুষের। এই আপনার এই পূর্বাচলের এই পাশে একটা জমি উনি আমাকেও দিচ্ছেন, বলছেন যে আপনি মাদ্রাসা করেন। তাই আমি বললাম আমার সময় হয় না, আমি আবার আরেকজন আলেমকে রেফার করে দিছি, ওটা এখন একটা ভালো মাদ্রাসা হয়ে গেছে এই এলাকার গোটা। এই এলাকা বলতে এটা তো এলাকা অনেক বড়, এখান থেকে হয়তো 10-15-20 কিলো হবে, বা এত হবে না, আরো কম হবে। ভাইরা আমার, হারাম কামাই করে মানুষ কার জন্য বলেন তো? যতজন হারাম কামাই করে কার জন্য করে? ছেলে সন্তানের জন্য করে, নিজের জন্য হারাম কামাই কেউ করে না ভাই। নিজের এক পেট পালতে কয় টাকা লাগে? যদি ছেলে মেয়ে স্ত্রী কারণ না থাকতো তো দেখতেন 2 নম্বরই করতো না। কার জন্য করবে? সব কার জন্য করে? সাধারণত যত 2 নম্বর কামাইকারী লোক আছে, যত হারাম উপার্জনকারী আছে, তারা সবাই এই উপার্জনগুলো করে মূলত ছেলে মেয়েদের জন্য, তাদের আখের গোছানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় কি জানেন?
কিয়ামতের ময়দানে যখন আপনি ধরা পড়বেন, এই ছেলে মেয়ের কেউ কিন্তু বলবে না যে আল্লাহ আমার বাপের সব আমাদের জন্যই করছিল, নিজের জন্য কিছু করে নাই, আপনি যা শাস্তি দেওয়ার আমারে দেন, আমার বাপরে ছেড়ে দেন। বলবে? আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুই ইউগনি। সেদিন সবাই সবাইকে দেখে পালাবে। মাকে দেখে সন্তান পালাবে, বাপ তো পরের কথা, যে না জানি আমাকে এসে ধরে কোনো আমলের জন্য। বাবারা কার জন্য 2 নম্বর উপার্জন করছেন? এই জন্য আমার যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, সরকারি চাকরি পান আর বেসরকারি, ব্যবসা করেন আর বিদেশ যান, যেভাবে উপার্জন করেন না কেন, জীবনে কখনো হারাম উপার্জন করব না। নিয়ত করব তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, অন্য কোনো আমল করতে খুব বেশি, নফল আমল খুব বেশি করতে পারেন না, কোনো টেনশন নেই। দোয়া দরুদ খুব বেশি পড়তে পারেন না, কোনো টেনশন নেই। জীবনে একটা ওয়াজ মাহফিলও আসতে পারেন নাই, কোনো টেনশন নেই। প্রতিজ্ঞা করেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, রমজানে ফরজ রোজাটা পড়বেন, মেইন মূল ফরজ কাজগুলো করবেন, মূল হারাম কাজগুলোতে বেঁচে থাকবেন, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপার্জনে যে হারাম আছে এই হারাম থেকে বেঁচে থাকবেন। এটা এই যুগে কত কঠিন কাজ জানেন? এই যুগে সব সোজা, এটা সবচেয়ে কঠিন। যুবকদের জন্য 2টা জিনিস সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। এক হলো এই হারাম থেকে বাঁচা, আরেকটা হলো চরিত্র রক্ষা করা, চরিত্রকে হারাম থেকে রক্ষা করা। এই 2টা সবচেয়ে কঠিন কাজ। এই 2টা যে ওভারকাম করবে, তার সামনে আর ইনশাআল্লাহ অন্য কোনো বাধা টিকবে না। সে সকল বাধা পেরিয়ে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত যেতে পারবে। হালাল উপার্জন করলে কি লাভ হয় জানেন? নগদে যে লাভটা হয়, নগদে মনটা থাকে রিল্যাক্স মোডে, সুখে থাকে মানুষ। হালাল উপার্জন করলে মানুষ কি থাকে? টাকা যারা কামাই করে 2 নম্বর পথে, তারাও তো সুখের জন্যই কামাই করে, না দুঃখের জন্য করে? হারাম টাকা যারা কামায় কিসের জন্য করে? সুখের আশা না করে? কিন্তু বাস্তবতা কি জানেন? হারামখোর এই টাকা তাকে কখনো সুখ দেয় না। সুখ যদি কিছু পায়, তার ছেলে মেয়ে নাতিপুতি তারা বাপসাব নিয়ে রাস্তাঘাটে চলে, জানা না তাদের দাদা বড় ডাকাত, তাদের বাপ বড় চোর, বড় দুর্নীতিবাজ, বড় ঘুষখোর, বড় সুদখোর, হারামখোর। এটা তো ছেলে মেয়ে জানে না। তারা তো মোজ মাস্তি করে বাপে কামাইছে, বাপে যে 2 নম্বর পথে কামাইছে, দাদা যে 2 নম্বর পথে কামাইছে, নানা যে 2 নম্বর পথে কামাইছে, এটা তো নাতিরা জানে না, ছেলে মেয়ে জানে না। তারা মোজ মাস্তি করে ঘুরে বেড়ায়। আর বুড়া নিজেরটা নিজে জানে, হায় রে এগুলো সব তো চোরাই টাকা, এগুলো সব তো 2 নম্বর টাকা। তার ভেতরে ত্রাস শুরু হয়ে যায়, অস্থিরতা লাগে। ওই যে মুরব্বীর কথা বলছি, উনি আমাকে বলছেন, হুজুর আমার কাছে তো ভালো লাগে না, আমি তো জানি এগুলো সব মানুষের রক্ত চোষা টাকা। এগুলো যখন মনে উঠে আমার ভিতর থেকে, ওনাকে আল্লাহ তওবার নসিব দিয়েছেন, উনি তো ভালো মানুষ যে উনি ফিরে এসেছেন, সুযোগ পেয়েছেন মৃত্যুর আগে তওবা করার। কত কবল পড়া আছে, এই সম্বিত পর্যন্ত তার ফিরে আসে নাই, সে মৃত্যুর আগে তওবা পর্যন্ত করা নসিবে হয়। অতএব যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন হালাল উপার্জন করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জীবনে কখনো 1 টাকার একটা কয়েন হারাম হলে এভাবে ছুঁড়ে ফেলে দিব, ওইটা আমার দরকার নাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য সাহস লাগে। কিন্তু মুশকিল হলো কি জানেন? এটা বড় কঠিন কাজ। কেন কঠিন বলেন তো? এটা করলে আপনার বউটা আপনারে বলবে যে রাখো তোমার সংসার, আশেপাশে সবাই কত লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, কালারফুল জীবন যাপন করছে, আর তুমি কি মিয়া 10,000 টাকা বেতন পাও, এটা দিয়া খয়রাত আনো? দেখবেন বউটাও খুব একটা রাজি না। আরে বউ তো অনেক পরের কথা, নিজের জন্মদাতা বাপটা দেখবেন খুশি না। গর্ভধারণ করছে যে মা, সে মাও দেখবেন বলবে বাবা এরকম করলে কি চলে, একটু অত ইসলামকে মেনে পারা যায়? বলবে কি বলবে না? এই জন্য গোটা পরিবারকে ইসলামের উপর উঠাতে হবে। বিয়ে করার জন্য এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসাবে নিতে হবে যে হারাম থেকে বাঁচার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছে, তারপর হারাম খাবে না, হালালে তুষ্ট থাকবে। হারাম খোররা অনেক চকচকা লাইফ লিড করে, আমরা দেখে মনে করি কত সুখে আছে, কিন্তু ও জানে ও নিজে একটা চোর। জানে কি জানে না? এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন। ভেতর থেকে জ্বালা পোড়া আছে, উপর দিয়ে হাসে ফিটফাট, ভেতরে কিন্তু সদরঘাট।
কারণ সে জানে সে কি, সে দুর্নীতিবাজ, সে চোর, সে ডাকাত, সে খুনি, সে মানুষের রক্তচোষা, সে হারাম খাইছে, এটা সে জানে। আমরা বাইরে থেকে দেখে মনে করি অনেক সুখে আছে, সে জানে তার মনে কত অস্থিরতা, পেরেশানি। আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন? সব বাদ দেন, নগদ লাভ হবে কি? আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে, আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয়, গাড়ি বাড়ি হয়, আল্লাহ তাদেরকে দেয়, ব্যবসা বাণিজ্য করে হালাল পথেও মানুষ পয়সা আলা হয়। পয়সা আলা হওয়া কিন্তু আবার দোষের না, ভুল বুঝেন না। আল্লাহ একজনকে হালাল টাকা দিছে, হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল, হইতে পারে কি পারে না? পারে, কিন্তু এটা কঠিন। আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন, কুড়ের ঘরে, আর আপনার ঘরে শান্তি থাকে, মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না, বলবে আরে গরিব মানুষ। ওই যে দেখেন না, কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয়, তোরা গরিব মানুষ। তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে, বলবে বেটা তুই গরিব মানুষ। অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি, এটা কোনো দোষের বিষয়। যে গরিব হালাল চলতে গিয়া গরিব হইছে, এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম। কোন সন্দেহ আছে ভাইরা আমার? এই জন্য সমাজে মানুষ কি বলবে না বলবে সব গণার টাইম নেই। আমার কবরে আমাকে যেতে হবে। সবাই আপনাকে যা বলুক না বলুক, আপনার মন কি বলবে জানবেন? ভেতর থেকে আপনার মন বলবে আমি সৎ, মন বলবে আমি কি সৎ। এই কারণে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। আমি এরকম বহু সরকারি কর্মকর্তাও দেখেছি যে কোন রকম অনেক বড় সচিব ছিলেন, কিন্তু কোন রকম একতলা বাড়ি করে ঢাকা শহরের জীবন যাপন করে দিছে, বেশি কিছু করতে পারে নাই, কিন্তু খুব হাসি খুশি। কারণ সে জানে সে মানুষটা সৎ, ভেতর থেকে তার শান্তির শুধুমাত্র আপনার শান্তির বার্তা সে ভেতর থেকে পায়। অতএব হালাল উপার্জন করা এবং হারাম ছাড়ার জন্য সংকল্প করা দরকার। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি। প্রতিটা পদে 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 পদে, চেয়ারে চেয়ারে, চেয়ার তো দূরের কথা, চেয়ারের পায়া, চেয়ারের খুঁটি, চেয়ারের আপনার কাপড় চোপড়, চেয়ারের পেরাক, যা আছে চিপা চাপা সবগুলা ঘুষ খা। একটা টিকিট কিনতে যাবেন ট্রেনের, নাই, কালোবাজারি হয়ে গেছে, ঠিক না? ঠিক চতুর্পাশে। অথচ আমরা আবার বলি এদেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। তাহলে যত দুই নম্বরই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না? কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান, নামে মুসলমান। এর নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি। অতএব হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ।